ঘুমের মধ্যে আজরাইল চলে আসবে, রাস্তায় হঠাৎ তোমার অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। কই গেল মা, কই বাবা, কই দাদা, কই মুরব্বী, এক এক করে সবাই চলে গেল। এখনো সময় আছে, বান্দা তওবা করো। তওবা করিয়া যদি আল্লাহর কাছে ক্ষমা চাও, জীবনটা আবার পবিত্র হয়ে যাবে। আর যদি ঘাটদারি করিয়া যদি আবার আমার হুকুমের বাইরে চলো, আর এমত অবস্থায় কবরে আসো, আমি আল্লাহ কাউকে এক বিন্দু ছাড় দিব না। কারণ পরকাল হলো ইনসাফের আদালত। আল্লাহ পশুকে উঠাবেন, গরু, কুকুর, এদের কোনো জান্নাত নাই, জাহান্নামও নাই, এদেরকে উঠাবেন। কেন? ইনসাফের বিচারটা মানুষকে দেখাবার জন্য। আল্লাহ বলবেন কুনতু তুরাবা, মাটি হয়ে যাও, মানুষকে দেখাবার জন্য। এটা ইনসাফের আদালত। যেই আদালত এতটা ভয়ঙ্কর হবে যে সূর্যের গরমে মাটির জমিনটা তামা হবে। নবীদের গুনাহ নাই, তারাও কান্নায় বেকারার হয়ে যাবে। এই হালাতটা দেখতে যদি না চাও, আবার ওই সময় আল্লাহর কিছু বান্দারা আরশে আজিমের নিচে ছায়ায় থাকবে, বড় আরামে থাকবে। এজন্য আল্লাহ পাক বারবার সতর্ক বাণী দিলেন, হে যুবক, পর্দার আড়ালের মা বোনেরা, বৃদ্ধ বাবাজি, দুনিয়ার রং তামাশায় ঘুরে ঘুরে গুনাহ তো কম করো নাই। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। কত নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, দাড়ি কাটলাম, মোবাইলে গুনাহ করলাম, এখনো কি তওবা করার সময় হলো না? এরে মা বাবারা, আপনি যদি চরিত্র নষ্ট করে চলেন, অটোমেটিক দেখবেন সন্তানের চরিত্রটা খারাপ হয়ে যাবে। সন্তান দেখবে না মা বাবায় কি অন্যায় করে, মা বাবার অন্যায়টা যদি তওবার না করে লাগাতার চালায়, অটোমেটিক সন্তান সে অপরাধের দিকে চলে যাবে, বরং মা বাবার থেকে আরো দ্বিগুণ অপরাধী হবে। সেদিন বোঝা যাবে কত ধানে কত চাল, মান সম্মান সব নষ্ট হয়ে যাবে। অতএব মুরব্বী বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, এখনো সময় আছে, তওবা করেন। সন্তানটাকে আদর্শ সন্তান বানান, কোরআন পড়ায় দেন, ডাক্তার হলেও দেখবেন সন্তানের সম্মান, জীবনটা ধন্য হয়ে যাবে। এখনো সময় আছে, তওবা করে নেই। জীবনে তো গুনাহ কম করি নাই, আমার আপনার গুনার খবর কেউ জানে না। মনে মনে আল্লাহর কাছে তওবা করেন। বৃষ্টির সময় দোয়া কবুল হয়, আযান ইকামতের মাঝে দোয়া কবুল হয়। বৃষ্টির সময় কি হয়? দোয়া কবুল হয়। আযান ইকামতের মাঝে দোয়া কবুল। জুমার দিন দোয়া কবুলের টাইম। দুই খুতবার মাঝখানে দোয়া কবুল হয়। বেশি বেশি দোয়া করি নিজের গুনার জন্য। আজকে আমার গুনার কারণে ঘরের বাচ্চা কষ্টে আছে, অসুস্থ। এই ছোট বাচ্চা ঘরে, ওগো গুনাহ আছে? তোর পাও ভাঙছে কেন? ওর জ্বর হয় কেন? ওর মাথা ব্যথা কেন? একমাত্র মা বাবার গুনার শাস্তি, মা বাবার গুনাহের কারণে। অতএব এখন থেকে তওবা করি, আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, বেপরদায় চলব না, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে জীবন চালাবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, দুটো হাত আল্লাহকে দেখায় দেই, আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء
রব্বুল আলামিন, গুনাহের বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির। আয় আল্লাহ, শয়তানের ধোকায় গুনাহ করেছি, গুনার কারণে আমার হাত নাপাক, জিহ্বা নাপাক, অন্তর নাপাক, চোখ নাপাক। তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। মেহেরবানি করে আমাদের তওবা কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন দান করেন, মা বোন সহ সবাইকে কবুল করে নেন। ওলামায়ে কেরাম, মুরব্বী, যুবক, ছাত্রদের কবুল করে নেন। শান্তির জীবন তা আমাদের দান করেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, হেদায়াতের জরিয়া বানায় দেন। মসজিদ মাদ্রাসা কবুল করে নেন, গাইবি খাজানার থেকে প্রয়োজন ব্যবস্থা করে দেন। এলাকাবাসীরে কবুল করে নেন, হেদায়াতের দৌলত আমাদের দান করেন। নবীজির রওজা মোবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আদবালা জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ, চলার পথে ইজ্জতের সাথে হেফাজত করেন। মা বোনদের পর্দাওয়ালা বানায় দেন, সন্তানগুলো নেককার বানায় দেন। আয় আল্লাহ, আমার কলিজার যুবকদের দ্বীনের খাদেম বানায় দেন। আয় আল্লাহ, মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন। যারা পরীক্ষার্থী, কামিয়াবির ব্যবস্থা করেন। আয় আল্লাহ, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইয়তীম, জীবনে আর বাবার চেহারা দেখবে না। কে যেন মা হারা অসহায়, মেহেরবানি করে মা বাবা মুরব্বীদের কবর জান্নাত বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন, অসুস্থ যারা সুস্থতার নিয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ, পরস্পরের রিয়া, হাসাদ, কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন। আয় আল্লাহ, আদবালা বিনয়ী জিন্দেগি দান করেন। সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন আল্লাহ। চলার পথে হেফাজত করেন, সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন। বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ, সুন্নাতওয়ালা ইজ্জতের জীবন আমাদের দান করেন। আয় আল্লাহ, দীর্ঘ নেক হায়াত দান করেন, দীর্ঘ নেক হায়াত দান করেন। নবীজির মোহাব্বতে আমাদের দোয়া কবুল করে নেন, দিলের নেক আশা পূরণ করে দেন। আয়োজনকারী, সহযোগিতাকারী, মেহেরবানি করে তাদের কবুল করে নেন। আয় আল্লাহ, কিয়ামত পর্যন্ত হকের ব্যানারে দাওয়াতের কাজগুলো কায়েমের ব্যবস্থা করে দেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ও দয়ার মালিক, এই মাদ্রাসার বাণী, খেদমতগার, সেক্রেটারি দুনিয়ায় নাই, তাকে জান্নাত দান করেন। আয় আল্লাহ, আমাদের প্রিয় হেমায়েত ভাই, তার বাবা অসুস্থ, সুস্থতার নেয়ামত দান করেন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, যার মনে যত পেরেশানি আছে দূর করে দেন। মরণ পর্যন্ত দ্বীনের ইখলাসের সাথে খেদমত করার তৌফিক দান করেন। মুখালেফের মুওয়াফিক বানায়া দেন। জাহিরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, ইজ্জতের জীবন দান করেন। ওয়া উফাউযু আমরি ইলাল্লাহ, ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।